বিস্কুট তো অনেক খেয়েছেন, তবে সুজির এই খাস্তা বিস্কুট একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। চায়ের সাথে একেবারে ফাটাফাটি লাগবে এই বিস্কুট। সুজির এই বিস্কুট তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে 2 বাটি পরিমাণ জল, সামান্য স্বাদ মতো 1 চুটকি মতো লবণ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে লবণটা জলের সাথে মিশিয়ে একটু উষ্ণ জলটা গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি পরিমাণ মতো সুজি। যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু আমি হাফ বাটি সুজি এখানে নিয়ে নিয়েছি। জলের সাথে সুজিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে সুজিটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটু বেশি পরিমাণ জল দিয়ে সেদ্ধ করলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে সুজির দানাগুলো নরম করে নিয়ে আসতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে, আর তখন সুজিটা কড়ার গায়ের থেকে এইভাবে উঠে আসতে শুরু করবে। তবে এটা আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজির ডোটাকে খুব ভালোভাবে শক্ত করে নিতে হবে। সুজিটা যখন পুরোপুরি কড়ার গায়ের থেকে এইভাবে উঠে আসতে শুরু করবে, তখনই জানবেন খুব ভালোভাবে সুজিটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সুজির ডোটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব। সুজির ডোটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। কিছুক্ষণ পর সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনির গুঁড়ো। যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ মতো চিনি এখানে নিচ্ছি, মানে মোটামুটি 3 চামচ মতো চিনির গুঁড়ো এখানে লেগেছে আমার। আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই গুঁড়ো দুধ এখানে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি, এতে বিস্কুটের স্বাদটা খুব ভালো আসবে। 1 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু একসাথে খুব ভালোভাবে এবার এখানে মিশিয়ে নিচ্ছি। কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি দেখবেন বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা ফুলে ফুলে উঠছে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই বলবেন সুজি দিচ্ছি তাহলে এবার ময়দা দিচ্ছি কেন। তো এখানে বলে রাখি, সুজির বিস্কুট করলেও সামান্য পরিমাণ অল্প ময়দা কিন্তু তো দিতেই হবে। না দিলে পরে বিস্কুটগুলো খুব একটা ভালো হবে না, বিস্কুটের মধ্যে বাঁধন থাকবে না, ভাজার সময় ছাড়িয়ে যেতে পারে। তাই সামান্য ময়দা অবশ্যই একটু ব্যবহার করবেন। এরকম ধরনের একটা বড় পাত্রের মধ্যে সুজির ডোটা খুব ভালোভাবে মেখে নেবেন, যাতে যে যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সুজির সাথে মিশে যায়। সুজির ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এবার দেখুন হাতে এইভাবে চ্যাটপ্যাট করে লেগে যাচ্ছে, আর সেই সময় সামান্য একটু তেল দিয়ে আবারও সুজির ডোটা হালকা হাতে এভাবে আরও একবার মেখে নেবেন। সুজির ডোটা সম্পূর্ণ এখানে তৈরি হয়ে গেছে, আর ঠিক এরকম একটু নরম হবে মাখাটা। এবার এখানে একটা পাউচ তেলের প্যাকেট আমি এইভাবে চারিদিক থেকে কেটে চৌকো করে নিয়েছি। এই তেলের প্যাকেটে বিস্কুটগুলো করতে খুব সুবিধা হবে। এবারে এর মধ্যে আমি নিয়ে নিলাম আগে থেকে মেখে রাখা সুজির ডোটা। খুব ভালোভাবে পাতিয়ে উল্টো পিঠটা ঘুরিয়ে দিয়ে আবারও উল্টো পিঠটা এরকমভাবে চেপে চেপে লিচিটা পাতিয়ে নিচ্ছি। এবারে একটা বেলুন দিয়ে এইভাবে ওপর থেকে হালকা হাতে বেলে নেব। সুজির ডোটা এমনিতেই নরমভাবে মাখা, তাই খুব একটা বেশি চাপাচাপি করতে হবে না, দেখবেন খুব সুন্দরভাবে সুজির ডোটা এখানে বেলা হয়ে যাচ্ছে। এবার এখানে একটা যে কোনো ছোটো কোটোর ঢাকনি নিয়ে নিয়েছি। এই ঢাকনি দিয়ে এখান থেকে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নেব। খুব সহজে এই বিস্কুটগুলো খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে, আর এত সুন্দর খেতে লাগে বিস্কুটগুলো, আর এত খাস্তা হয় যে একবার না খেলে দেখলে বিশ্বাসই করবেন না। এবারে বাদবাকি অংশগুলো এর থেকে কেটে তুলে নিচ্ছি। এগুলো এক জায়গায় করে এইভাবে আবারও একটা মন্ডা তৈরি করে নিচ্ছি, ওগুলো দিয়ে আবারও পরে বিস্কুট বানিয়ে নেব। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে বিস্কুটের গায়ে এইভাবে দাগ দাগ ডিজাইন করে নিচ্ছি। খুব সহজে কাঁটা চামচ দিয়ে দেখুন কত সুন্দর বিস্কুটের গায়ে নকশাগুলো হয়ে যাচ্ছে।
এইভাবে প্রত্যেক কটা বিস্কুটের ডিজাইনগুলো এখানে আমি করে নিয়েছি। একটা বিস্কুট আমি এখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কীরকম পাতলা না মোটা করে আমি এখানে বেলে নিয়েছি, দেখলেই আপনারা বুঝতে পারছেন। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে এক এক করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটা একটু গরম করে গ্যাসের ফ্লেমটা একেবারে লো আঁচে করে দিতে হবে। প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে বিস্কুটগুলো নাড়াচাড়া করব না, শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে বিস্কুটের গায়ে লাগিয়ে নেব। আর যখন বিস্কুটগুলো ভাজা হয়ে আসবে পুরোপুরি তলা থেকে, তখন দেখুন এইভাবে তেলের ওপরে ভাজতে শুরু করবে। এবারে এক এক করে উল্টে দেবো, উল্টো পিঠগুলো ভাজা হওয়ার জন্য। কত সুন্দর দেখুন বিস্কুটগুলো তেলের ওপরে ভাজতে শুরু করেছে, আর আপনি তখনই বুঝতে পারবেন যে বিস্কুটটা পুরোপুরি ভেতর থেকে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বিস্কুটের ওপরে কালারটা চলে আসার জন্য। খুব একটা বেশি ভাজবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটি হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই বিস্কুটগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর সুজির এই বিস্কুটগুলো কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল। আশা করছি আজকে সুজির বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন। বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি ছোটো একটা কড়াইতে ভাজছি, আপনারা যদি বড় পাত্রে ভাজেন তাহলে একসঙ্গে অনেকগুলো বিস্কুট ভেজে একেবারে তুলে নিতে পারবেন। বিস্কুটগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না, শুধু তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই দেখবেন বিস্কুটগুলো আপনি কড়া থেকে উঠে তেলের ওপরে ভাজতে শুরু করেছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কোরিয়ান রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই বিস্কুটগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভেজে রাখা বিস্কুটগুলো এবার আমি আবারও তেল থেকে তুলে নিচ্ছি। বিস্কুটগুলো প্রত্যেক কটা ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। সামান্য কয়েকটি উপকরণে দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। আর এবার এই বিস্কুটগুলো পাতিয়ে রাখবো অন্য একটা পাত্রের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। পুরোপুরি বিস্কুটগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা বিস্কুট হলে কিন্তু আর বাইরের থেকে বিস্কুট কেনার প্রয়োজনই হবে না। একটা খেলে আবারও খেতে মন চাইবে। বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছে, দেখুন প্রত্যেকটা বিস্কুটই কত সুন্দর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।